নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই মাছগুলো দেখুন বরফের ভেতরে ছিল, মানে ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য একেবারে বরফ জমে গেছে। আর এগুলো আগে পাঠিয়েছিল বাপের বাড়ি থেকে। আজকে আবার সকাল সকাল ওর পাপা যখন ওখানে কম্পিউটার ক্লাস করাতে গেছিলো তখন এই কই মাছগুলো পাঠিয়েছে। কই মাছ আরও কিছু ছিল, সেগুলোকে রেখে দিয়েছি। আমরা যেহেতু 4 জন রয়েছি, সেই জন্য আমরা আজকে 4টে কই মাছ রান্না করব। কই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করব। আর এই দিকে রয়েছে মাশরুম, সামনে বাজার থেকে কিনে নিয়ে এসছে, মাশরুমের একটু চচ্চড়ি করব। চলুন ঝটফট করে কই মাছগুলোকে আগে একটু ভেজে নিই। সুন্দর করে সাইজ করে বেশ কেটে পাঠিয়েছে ঠাকুমা, তার কারণ জানে যে আমি এসব কাটতে ফাটতে একেবারেই পারবো না। সে দায়ে সারাভাবে কোনো রকম যদি কাটা ব্যবস্থা না থাকে, বাজার টাজার থেকে যখন নিয়ে আসে তখন মানে অগত্যা যখন কোনো উপায় না থাকে তখন নিয়ে চলে আসে গোটা মাছ, না হলে বেশিরভাগ সময়টাই কিন্তু কাটা মাছ নিয়ে আসে। তার কারণ কাটার ভীষণ ঝামেলা। তারপরে মেয়েটা আবার ঘুম থেকে উঠে পড়া মানেই সেই যে ম্যাঁ করা শুরু করবে, সেই যে আমার কোলে চেপে বসবে বা আমার হাতটা ধরবে। সেই সারাদিন আমি বাথরুমে যাই বা জল আনতে যাই, যাই করি সে কিন্তু আমার সাথে সাথেই থাকে। সে আমার হাতটি আর ছাড়বে না। মা ছাড়া তার যেন আর কোনো গতি নেই। পাপা থাকলে তাও পাপার সাথে একটু লাফালাফি নাচ এটা ওটা করে, কিন্তু অন্যান্য সময় সব সময় আমার সাথে থাকে। তবে ওর মামা আসায় বেশ একটু সুবিধে হয়েছে, কি আমাকে কাজগুলো শান্তিভাবে করতে দিচ্ছে। মামার সাথে সাথেই ঘোরাঘুরি করছে। ওর মামা কালকে এসেছে বলেছিলাম। ভাই যেহেতু মাশরুমটা খেতে পছন্দ করে, সেই জন্য মাশরুমের চচ্চড়ি করব। আর এদিকে কই মাছের পাতলা করে একটু ঝোল করব। আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর পেঁপেটাকেও কেটে নিয়েছি। মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন যেগুলো সাদা সাদা হয়ে আছে ওইগুলো হচ্ছে আঁশ, যেগুলো রয়ে গেছে সেগুলো একটা কালার অন্যরকম চলে এসছে। চলুন ঝটপট করে এবার পেঁয়াজ রসুন আদাটা ছাড়িয়ে নেওয়া যাক। পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু রসুন এবং আদাটাকে সুন্দরভাবে কুড়িয়ে নেব। ওইদিকে মাছটাকেও নামিয়ে দিয়েছি, আর কড়াইটা একেবারে গরম হয়ে তেঁতে রয়েছে বেশ একটু। চলুন ঝটপট করে আগে রসুনটাকে দিয়ে দিই, তারপরে আদাটাকে কোরাবো। কারণ কড়াটা এত পরিমাণে তেঁতে রয়েছে, রসুনটা দিয়ে দিলেই সুবিধে। এই বৃহস্পতিবারে আর নিরামিষ করার কোনো ব্যাপার নেই, তার কারণ ওই যে হয় না অঘ্রাণ মাস এবং পৌষ মাস পর্যন্ত বৃহস্পতিবারগুলো একটু নিরামিষ করি। আর যখন মেয়ে ছিল না তখন হচ্ছে সারা বছর বৃহস্পতিবারটা নিরামিষ করতাম, তবে মেয়ে থাকায় ওকে নিয়ে আর নিরামিষটা যেন করা যায় না। এই পেঁয়াজ খেয়ে ফেলছে, ওর লতায় আমারও খাওয়া হয়ে যাচ্ছে, এই ওকে ডিম সিদ্ধ দিতে হচ্ছে, না হলে আবার ওর জন্য একটু মাছের ব্যবস্থা করতে হচ্ছে। তো যে কারণে আর নিরামিষটা করা হয়ে ওঠে না। তো এই 2 মাস করতে পেরেছি, এটাই অনেক। আর এই দিকটাতে এবার আমি একটু আদাটা কুড়িয়ে নেব। আর আমি না সব সময় সবজিটাকে কড়াইয়ে একটু নাড়ার পরে, মানে মশলা টশলা দিয়ে নাড়ার পরে তারপরে আমি হলুদটা বা লঙ্কা গুঁড়িটা ইউজ করি। অনেকে বলে যে লঙ্কা গুঁড়িটাকে তেলের ওপরে দিলে তাহলে ওর যে ব্যাড রিয়াকশানটা থাকে, মানে ওই পেট গড়গড় করা যে ব্যাপারটা থাকে সেটা আর হয় না। তবে কি বলুন তো, ওই তেলের উপরে যদি আমি লঙ্কা গুঁড়িটা দিই তাহলে আমার নাকে যে পরিমাণ ঝাঁঝটা লাগবে, তাতে করে মানে আমার আমার যে কী প্রচণ্ড হাঁচি কাশি শুরু হয়ে যায় তার বলার কথা নেই। সেই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি এই মশলা টশলা সমস্ত কিছু দেওয়ার পর তারপর হচ্ছে সবজিটা দিয়ে তারপরে হলুদ এবং লঙ্কাটাকে আমি শেষে দিই। আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি, ওই দুটোর যে ঝালটুকু বেরোবে সেটাই মেয়ের জন্য যথেষ্ট। তার কারণ ঝাল খাওয়াবো বলে তো আর সেই কড়কড়ে ঝাল খাওয়াতে পারি না। মেয়ে যাতে সবজিটাও খেতে পারে এবং ঝালটাও খেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে, সেই জন্য অল্প স্বল্প ঝাল। আর এদিকে ওর মামাকে দিয়েছি একটা মিষ্টি, ওর মামা খাচ্ছে আর ওকেও মাঝে মাঝে দিচ্ছে। মামা আসায় যেন কি খুশি, বেজায় খুশি, সারাদিন মামার সাথে খেলছে, আমার সাথে যেন আর কথাই বলতে চাইছে না বা আমাকে যেন চিনতেই পারছে না। তার আবার এই মিষ্টিটা নাকি পছন্দ হচ্ছে না, সেই জন্য সে বলছে যে তাকে কিছু একটা অন্য মিষ্টি দিতে হবে। কত রকমের যে বায়না নিয়ে ওকে সামলাতে হয় সে ভগবানই জানে। গোল গোল মিষ্টিগুলো তো নেই মা, আর নেই মা, ওটাই যা আছে আছে, আর গোল মাখা আছে, মাখা খাবো। এই দেখুন বাড়িতে রয়েছে কতগুলো ধনেপাতা, তার উপরে ওর পাপা আবার নিয়ে এসছে 2 আঁটি ধনেপাতার মতো। এত ধনেপাতা কি হবে বলুন তো, ভাজা করেই ওকে দিয়ে দেবো।
বলছে যে ধনেপাতার চাটনি খাবে। কে বানায় বলুন তো অত সময় ধরে অত কিছু। তারপরে আবার কলমি শাকটা রাখতে হয় এখন বাড়িতে, এক আঁটি করে বেছে মেয়েকে একটু ভাজা করে দিলে ও বেশ খেতে পছন্দ করে। আর ওর যেহেতু একটু হাগুর সমস্যা রয়েছে, এই শাকটা খাওয়ালে এখন দেখছি যে প্রায় প্রত্যেক দিন পায়খানা করে নেয়। তো যাই হোক, মায়ের বাড়ি থেকে চাল কুমড়োটাও পাঠালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে কাল।